নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সাদা পোলাও। মানে যে পোলাওটা আমরা নর্মালি বাড়িতে বানাই আর কি, আমার ঠাকুমার কাছে আমি শিখেছি, ততটুকুই দেখাচ্ছি। প্রথমে আমরা গরম মশলা দিয়ে এবং পেঁয়াজটাকে আমি বেরেস্তা ঠিক না কিছুটা লাল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি কাজু কিশমিশগুলো। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা স্লিপ করে যেতে পারেন, তবে আমার সুবিধে খেতে ভালো লাগে বলে আমি দিই। যাই হোক, ওটাকে একটুখানি হালকা নেড়ে চেড়ে নিতে হবে, সামান্য নেড়ে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে আমি ধুয়ে ছেঁকে রাখা চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব বেশি লাল হবে না। চালগুলো আমি গোবিন্দভোগ চাল, আমরা আমাদের ভাষায় বলি খাস চাল। তো খাস চাল ওভারনাইট না রেখে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, রেখে ওটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে রাখা চালটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে গরুর ঘি, মানে যেটা গা ঘি, ওটাই ব্যবহার করেছি। তবে সাদা তেল বা সূর্যমুখীর তেল, নানা রকম তেল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ঘিটাই ব্যবহার করেছি এবং পরিমাণে খুবই কম, যাতে রিচ না হয়ে যায় বিষয়টা আর কি। এরকমই আমার ঠাকুমা বানাতেন ছোটোবেলায়, সেরকমটাই করেই বানিয়েছি মোটামুটি। এবং চালটার একটা নিজস্ব সুগন্ধ এবং ঘিয়ের সুগন্ধ, একটা দারুণ একটা গন্ধ, যেটা ছবিতে বোঝা যাবে না, কিন্তু আমি বাস্তবে এখানে পাচ্ছি। তো চালটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো, ঝরঝরা করে। একটা একটা চাল পরিষ্কার ভাজা হয়ে যাবে, একদম ঝরঝরা করে। একটু জল চালের গায়ে যাতে কোনোভাবেই না জলটা থাকে। জল থেকে গেলে কিন্তু ভাতটা আর রাখা খুব একটা চাপের হয়ে যায়। এবার যে যার পরিমাণ মতো করবেন। আমার পরিমাণটা ছিল দু বাটি নিয়েছিলাম আর কি, পিতলের বাটি করে 2 বাটি। তো 2 বাটি চালের জন্য ওকে 4 বাটি জল, গরম জল আগে এখানে পাশের উনুনে বসিয়ে রেখেছি। জলটা দেখুন ফোটেনি, বাট কিন্তু গরম হয়ে গেছে। ঠান্ডা জল পোলাওয়ে দিলে অতটা সুফল পাওয়া যায় না, কিন্তু ফোটানো জলটা দিলে খুব সুবিধা হয়। তো আমি যে বাটিটার চাল নিয়েছিলাম, ওই বাটিটার 2 বাটি চালের জন্য যে বাটিটা 4 বালতি জলটাকে, গরম করা জলটাকে এখানে ভাজা চালগুলোর সঙ্গে আমি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। একটু সাবধানে নাড়বেন, হাতে গরম লেগে যেতে পারে। তো যেহেতু আমি ঘিয়ের পরিমাণ খুব কম দিয়েছি, সেই জন্য ঘিটা খুব বেশি ভাসছে না, হালকা মতো। তো এটাকে আমি ওপর নিচ করে সুন্দর করে একদম মিশিয়ে দেবো। প্রত্যেকটা চাল যেন একটা একটা হয়ে ছেড়ে যায়, গায়ে গায়ে না লেগে থাকে। এমনিতেই ভাজা চাল রয়েছে, চালগুলো খুব সুন্দর। তো খাস চালের পোলাও আমরা তো ভীষণই ভালোবাসি, বর্ধমান জেলার মানুষ। তো এগুলো দারুণ সুন্দর হয়। এবার আমি যোগ করছি লবণ, পরিমাণ মতো লবণ। এটা আন্দাজ মতো, যে যা নিজের মতো করে দিয়ে নিতে হয়। আমি এটাই পরিমাণ মতো দিলাম। এবার তারপর দিই কিছুটা চিনি। যারা বেশি চিনি খান তারা বেশি চিনি দিতে পারবেন। আমি চিনি একটু কম খাই, ওই জন্য কম চিনি দিলাম। জাস্ট মিষ্টি ভাবটা আসবে আর কি। বেশি চিনি দিয়েও খাওয়া যেতে পারে, অনেকে বেশি চিনি দিয়ে করে, তাহলে অনেকটা জর্দা পোলাওয়ের মতো হয়। কিন্তু আমি যেহেতু সাদা পোলাও করি, ওই জন্য চিনিটা একটু কম দিই। দিয়ে মোটামুটি বলক এসে গেছে, সুন্দরভাবে চালটা ফুটছে। আমি এই মুহূর্তে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসবো। মিনিট 10-এর মধ্যেই স্লো আঁচে সিদ্ধ হয়ে গেছে চালটা। আমি ঢাকাটা খুলেছি, দেখুন এখন একটু ঝরঝরা লাগছে, বাট আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে একদম ভাতটা পুরো ঝরঝরে ভাত হয়ে যাবে। কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, দারুণ সুন্দর ভাত। আবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে